আসসালামু আলাইকুম। আজকে পাটাপোতা দেখে নিচ্ছি বুঝে গেছেন কি হতে চলেছে। আজকে অনেক রকমের ভর্তা হবে। প্রথমে আমি মরিচ ভর্তাটা বানিয়ে নিয়েছি, স্কিপ হয়ে গেছে। এখন ধনিয়া পাতার ভর্তা বানিয়ে নিলাম। এখন শীতল শুটকির ভর্তাটা বানিয়ে নিব। শীতল শুটকি টেলে নিলাম। মরিচ, রসুন, পেঁয়াজ একটু পানি দিয়ে লবণ দিয়ে এখন এটাকেও একটু বেটে নিব। বাটা হয়ে গেলে শুটকিটা বেটে ধনিয়া পাতা, পেঁয়াজ দিয়ে একে সবগুলো ভর্তা বানানো শেষ। মরিচ ভর্তা, ধনিয়ার ভর্তা, শুটকির ভর্তা, কালো জিরার ভর্তা। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, লাইক শেয়ার করে কমেন্টে বলে যেও কেমন হয়েছে। এদিকে চুলায় কড়াই বসায় দিয়ে দিলাম তেজপাতা, শুকনো মরিচ আর সর্ষের তেল। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব আর রসুন কুচি দিয়ে দিব। এগুলো একটু ভেজে নিব। ভেজে একটু লালচে হয়ে গেলে এখন খুদের চাল দিয়ে দিব। খুদের চালটা অবশ্যই আমি আগে ধুয়ে রেখেছি, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন চালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন গরম পানি করে রেখেছিলাম, ওই গরম পানিটা চাউলে দিয়ে দিব পরিমাণ মতো। আর লবণ দিয়ে ভালো করে নেড়ে একটু বলক আসলে ডেকে দিব। অন্য কড়াইতে বসাই দিলাম ভোর রাত্রের জন্য রান্না। তেল দিয়ে এখন ইলিশ মাছগুলো দিয়ে দিলাম একে একে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ তুলে এখন ওই তেলই আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এদিকে আমার খুদের ভাতের ঝোলটা শুকিয়ে গেছে। একটু ভালো করে নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে দমে বসিয়ে দিব। এদিকে পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, লবণ, আদা, রসুন দিয়ে আর একটু নেড়ে গুঁড়ি কচুগুলো দিয়ে দিব। গুঁড়ি কচুগুলো অবশ্যই আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। এখন দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একটু ভেজে নিব। এদিকে আবার ঢাকনাটা উঠিয়ে আবার দেখে নিব আমার খুদের ভাতগুলো লেগে যায় কিনা। আর একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে আবার ঢাকনা দিয়ে দমে বসিয়ে রাখবো একদম হয়ে যাওয়া পর্যন্ত। এখানে গুঁড়ি কুচিগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন পানি দিয়ে মশলা দিয়ে দিব। সব মশলা উপকরণ দিয়ে আবার নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি ঢাকনা তুলে পানি দিয়ে দিব। পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে মাছগুলো দিয়ে এখন ডেকে দিব। এই তো প্রায় আমার রান্না শেষের দিকে। এখন ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, ঝোলটা শুকিয়ে গেছে। এখন পরিবেশনের পালা। আমার রান্নার প্রায় শেষে। তোমরা যারা খুদের ভাত পছন্দ করো এইভাবে বানিয়ে নেবে রেসিপি দেখে। এখন আমি তরকারিটা পরিবেশন করে নিলাম বাটিতে। আমার আজকের রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। কমেন্টের অপেক্ষা রইল। আমাদের মতো তোমরা কে কে খুদের ভাত খেয়েছো ইফতারিতে কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমাদের ভিডিও করার উৎসাহ জাগে। মহান রাব্বুল আলামিন যেন আমাদের ইফতারি কবুল করেন। কোনটা কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবগুলোই মজা হয়েছে। লেজিয়ার ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, মরিচের ভর্তা, শুটকির ভর্তা, সবগুলো মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে অনেক দিন পর ভর্তা বানাইছি তো, তাই অনেক ভালো লাগতেছে। একে একে সবগুলো ভর্তা আমিও ট্রাই করতেছি। ধনিয়া পাতা ট্রাই করলাম, লাল মরিচ ট্রাই করলাম, কালো জিরা এখন ট্রাই করতেছি, এখন শুটকির ভর্তা ট্রাই করতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবগুলো মজা হয়েছে। সেই মজা।